হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে রিডিংটা হচ্ছে একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকটা মানুষের সাথে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নাই, যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। যার সাথে যতটুকু রেজোনেট করবে মানে তুমি পুরো ভিডিওটা দেখবে, তার মধ্যে কোথায় কোন জায়গাটা তোমার জন্য গাইডনেস আছে সেটা তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে? ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি দেখবে এই রিডিংটা তখনকার জন্য তোমার সাথে, প্রত্যেকটা রিডিংই তাই হয়, টাইমলেস রিডিংই হয়। যখন থেকে রিডিংটা দেখবে তখন থেকে তোমার সাথে রেজোনেট করবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব এই বার্তাটা অসীম ভাগ্যবানদের জন্য। এই বার্তাটা অসীম ভাগ্যবানদের জন্য। ইউনিভার্স চাইছে তাই পেয়েছেন। ইউনিভার্স চাইছেন তাই পেয়েছেন। অশেষ ভাগ্য যাদের ভালো তারা এই রিডিংটা দেখতে পাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। এতগুলো কার্ড নেব না। দ্য সানের এনার্জি এসছে। সিক্স অফ পেন্টিকেল, সেভেন অফ কাপস, এইট অফ কাপস, সরি, ফাইভ অফ কাপস, দ্য ফরচুন, উইল ফরচুন। এখানে আমি বলবো, কার্ড বলছে দ্য সানের এনার্জি এসছে। আপনার কর্মের জায়গাটা বড় স্ট্রং। যে আপনি যে কর্মটা করছেন, আপনার যে কার্মিক রিলেশান, সেই রিলেশান থেকে আপনি আপনার জীবনে একটা পজিটিভ ফিল করছেন, পজিটিভ, নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করছে। সেটাই আপনাকে আপনার যে ইচ্ছে, সেই ইচ্ছেটাকে পূর্ণ করতে চলেছে। এখানে আমি বলবো, অনেকেই আছে যে পশু ভালোবাসে, পশুকে, বাড়িতে হয়তো পশু আছে, তাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন। তার সাথে একটা আপনার সোলমেট কানেকশান আছে, যার জন্যই আপনি তাকে ভালোবাসেন। তার জন্য আপনি অনেক কিছু করতে পারেন। আপনি যতটুকু কষ্ট করার তার জন্য আপনি করতে পারবেন। তাকে আপনি ততটাই ভালোবাসেন, সেই পশুটাকে। দেখুন, একটা মানুষ যখন কাউকে অন্তর দিয়ে ভালোবাসে, সেটা নিজেই ফিল করতে পারে যে আমি তাকে ভালোবাসি, তাকে ছাড়া এক মুহূর্ত আমার চলবে না। ঠিক আছে? সেটা মানুষ হতে পারে, পশু হতে পারে, ইভেন ভালোবাসার মানুষ হতে পারে। এখানে সিক্স অফ পেন্টিকেলের কার্ড এসছে। ব্যবসায় আপনি প্রচুর উন্নতি করতে পারবেন, ব্যবসায় প্রচুর লাভবান হতে পারবেন। ব্যবসা নিয়ে আপনি যে চিন্তা ভাবনা করছেন, সেই ব্যবসার দিক থেকে আপনি ইমপ্রুভ দেখতে পাবেন। ইভেন এখানে আমি বলবো যে
এইট অফ কাপস এসছে। আপনার সব কিছু ছেড়ে আপনি কোথায় চললেন, কোথায় যেতে চাইছেন? শান্তির খোঁজে, শান্তি খুঁজতে যাচ্ছেন? আপনার রিলেশন ভেঙে গেছে, অর্থকরী আপনার প্রবলেম হচ্ছে, তবে ধৈর্য ধরুন, ধৈর্য রাখুন। আপনার সাময়িক কষ্টটা খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে। এই কষ্টটা আপনার সাময়িক, কারণ এখানে 5 অফ কাপস এসছে। কারণ যেটা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। তবে আপনি আপনার ভালোটা দেখতে পাবেন। দেখুন, আপনি সামনে দেখছেন, পেছনে দেখতে পাচ্ছেন না। পেছনটা আপনি দেখতে পাচ্ছেন না, সামনে দেখতে পাচ্ছেন। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনার পেছনেও তো অনেক কিছু আছে। পেছনে অনেক কিছু আছে যেটা আপনার দৃষ্টিশক্তিতে ধরা দিচ্ছে না, কিন্তু বাট ওটা আপনি হয়তো কিছু দিন, কিছু সময় কেটে গেলে আপনি সেটা আপনার সামনে যখন আসবে তখন আপনি অনুভব করতে পারবেন, ও সেটা, এটা আমার জন্যই ছিল, এই ভালো জিনিসটা আমার জন্যই ছিল, আমার এই ভালোবাসাটা আমার জন্য ছিল, এই সুন্দর পুরুষ, এই সুন্দর মহিলাটা আমার জন্য ছিল, আমার জন্য এই বাড়িটা ছিল, আমার জন্য এই গাড়িটা ছিল, আমার জন্য এই জবটা ছিল, আমার জন্য এই চাকরিটা, আমার বাড়িটা ছিল, আমার জন্য এই বিজনেসটা আমার ভাগ্যে আছে, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। এখানে 5 অফ কাপস সেটাই বলছে। ঠিক আছে, আপনি কি নিয়ে দুঃখ করছেন? রিলেশন নিয়ে, পরিবারকে নিয়ে, পার্টনারকে নিয়ে, ব্যবসাকে নিয়ে, জবে উন্নতি করতে পারছেন না সেটাকে নিয়ে? তবে আপনি যাই কিছু করে থাকুন না কেন, যেটা নিয়েই আপনি চিন্তা করে থাকুন না কেন, এই কার্ডটা দেখতে পাচ্ছেন আপনার ভাগ্যে কতটা ইমপ্রুভ দেখাচ্ছে। ভাগ্যটা আপনার ইমপ্রুভ হতে চলেছে। বাট এটা আপনার স্বপ্ন, যে স্বপ্ন পূরণ করতে চাইছেন, দ্য ওয়েল ফরচুন, সময়টা আপনার চলে গেছে, দুঃসময়টা কেটে গেছে, সুসময়ের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। বাট আপনি কিন্তু নিজেও কিছুটা অনুভব করতে পারছেন। ইভেন আপনার সামনে অনেক কিছু সুযোগ আসছে, সেটা আপনি আনদেখা করছেন। দেখার চেষ্টা করুন। কার্মিক দিক থেকে আপনি অবশ্যই এস্টাবলিশ হতে পারবেন। ঠিক আছে, দেখো আর কি বার্তা আছে, কারণ এখানে দ্য ফরচুনের কার্ড এসছে। হ্যাঁ, ফরচুনের কার্ড মানে কি, আপনার সময়ে, আপনার সময়টা ঘুরছে, যে সময়টা আপনি চাইছেন, আপনি যে সময়টার জন্য অপেক্ষা করছেন, পৃথিবীটাই ঘুরছে, তা আপনার ভাগ্য ঘুরবে না? আপনার ভাগ্যটাও ঘুরছে। ঠিক আছে, এই বার্তাটা আপনার ভাগ্যে আছে, তাই এই বার্তাটা আপনার জন্য আসছে, কারণ আপনার ভাগ্য ঘুরে যাচ্ছে। দ্য লাভার্সের কার্ড এসছে, দ্য এম্প্রেসের কার্ড এসছে, 3 অফ কাপস কার্ড এসছে, নাইট অফ ওয়ানের কার্ড এসছে। একবারে কার্ডগুলোই এসছে, মানে আপনার ভাগ্যটা ততটাই ভালো। এখানে বটম অফ দ্য ডেক এসছে 2 অফ কাপস, মানে দুর্দান্ত, দুর্দান্ত, ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। ওরে বাবা, এর নিচে আর একটা কার্ড আছে, দেখুন, মানে কল্পনা করা যায় না যে আপনার সময়টা এত পরিবর্তন হতে চলেছে। কল্পনার বাইরে, কল্পনার বাইরে, জাস্ট কল্পনার বাইরে। আপনার জীবনে খুশি, ভালোবাসার মানুষটা যত দিনই হোক আপনার থেকে সেপারেশনে থাকুক, বা আপনার ভালোবাসার মানুষটা
দূরে থাকুক কাছে থাকুক যেখানেই থাকুক, আপনার ভালোবাসার মানুষটাকে আপনার জীবনে আপনি ততটাই ভালোবাসতে পারবেন। একসাথে আপনাদের দুজনের জুটি বাঁধা হয়ে গেছে, একজন অপরকে যে ভালোবাসছেন, আপনাদের ভালোবাসাটা চির অমর, আপনাদের ভালোবাসাটা অমর হয়ে থাকবে। এতটাই আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা আছে। ঈশ্বর প্রিয়, আপনাদের ঈশ্বর প্রিয় জন্যই আজকে আপনাদের ভালোবাসাটা এতটাই নাম যশ করতে চলেছে। কারণ আপনারা খুব ভালো থাকবেন, সর্বদা আপনাদের মধ্যে মহব্বত মিলটা সর্বক্ষণ থাকবে। সব কিছু দায়িত্ব যখন আপনি নিয়েছেন, সব কিছু যখন আপনি করতে চাইছেন, তবে কেন এর মধ্যে এত বাধা আসবে? রিলেশন নিয়ে আপনার কোনো বাধা আসা আমি দেখতে পাচ্ছি না। সব কিছু যেন আপনার দায়িত্বের উপরে পড়েছে, আপনি দায়িত্ব পালন করে আপনি আপনার সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করছেন, তাকে প্রচণ্ড হেল্প করছেন, তাকে নিয়ে খুশিতে আনন্দে সময় কাটাচ্ছেন, বন্ধুবান্ধবকে নিয়ে সেলিব্রেশন করছেন। আপনার মনের মানুষটাকে পাবার জন্য আপনি হয়তো সেই মানুষটাকে অনেক দিন পরে আপনার জীবনে পেলেন, তার জন্য আপনি ওয়েট করেছিলেন। যে সময়টার জন্য আপনি ওয়েট করেছিলেন সেই সময়টা আপনার এসে গেছে, সেই ভালো সময়টা আপনার এসে গেছে। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, কারণ এখানে নাইট অফ ওয়ানের কার্ড এসছে, নাইট অফ ভ্যানের কার্ড এসছে। জয় জয়কার হতে চলেছে। কোনো দিক থেকে আপনি দুঃখ কষ্ট যন্ত্রণা আপনাকে ছুঁতেও পারবে না, ঠিক আছে? আপনি যত কষ্টেই থাকুন না কেন, যত দুঃখেই থাকুন না কেন, আপনার দুঃখ অবশেষে শেষ হতে চলেছে। আপনার জীবনে যে প্রবলেমগুলো ছিল সেইগুলো সব সলভ হতে চলেছে। কারণ এখানে যা দায়িত্ব আপনি পালন করছেন, তাই কর্মফল অনুযায়ী আপনাকে ইউনিভার্স ফল দিচ্ছেন। আপনার জীবনে খুশি, ভালোবাসা, আনন্দ সবটাই আপনি পরিপূর্ণতা করতে পারবেন। আপনার মনের মধ্যে যে আনন্দ বা পজিটিভ এনার্জিটা, সেটাকে আপনি এই মুহূর্তে ফিল করতে পারছেন। আপনার নাম যশ খ্যাতি অর্জন হবে। ইভেন আপনি কোনো উচ্চ পদে কাজ পেতে পারেন, উচ্চ পদে জব পেতে পারেন, উচ্চ পদে বা বিজনেস করছেন, বিজনেসে অনেকটাই নাম যশ করতে পারছেন। বিজনেসে আপনি ততটাই ইনকাম করতে চাইছেন যতটা আপনার প্রয়োজন, তার ঊর্ধ্বে, ঠিক আছে? কুইন অফ সোর্স এসছে। আপনার মানুষটা আপনাকে আপনার মনের কথাটাকে আপনাকে জানিয়ে দিয়েছে। আপনি যে এই মুহূর্তে ডিসিশানটা নিতে চলেছেন, এটা একটা ফাইনাল ডিসিশান। যা শোনাতে চাইছেন তা আপনি শুনিয়ে দিন, যা বলতে চাইছেন আপনি বলে দিন। সেই মানুষটা আপনাকে তার মনের কথা বলেছে, আপনি তাকে আপনার মনের কথাটা বলে দিন। আপনার মনের কথাটা বলে আপনারা দুজনে অ্যাডজাস্ট করার আপ্রাণ চেষ্টা করছেন, সেই চেষ্টাটা সফলতা পাবে, ঠিক আছে? কারণ এখানে দেখুন আপনার অপারটা ধন প্রাপ্ত হতে চলেছে। কোনোখানে আপনি কি টাকা পয়সার লেনদেন করেছেন, কোনো ডিল হতে চলেছে যেখান থেকে আপনি প্রচুর টাকা পাবেন, সেরকম কিছু প্রবলেম আপনার জীবনে এসছে, তাহলে সেই প্রবলেমটা আপনার সলভ হতে চলেছে। আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ততটাই ভালোবাসে, আপনি তাকে বুঝতে পারবেন যে মানুষটা আপনাকে ভালোবাসে, আপনাকে হেল্প করবে, আপনাকে সে যথারীতি যেভাবে আপনি চাইছেন সেভাবেই হেল্প করবেন আপনাকে, ঠিক আছে? আপনি যাই হেল্প চান না কেন, সেই হেল্পটাই আপনি আপনার ভালোবাসার মানুষের থেকে পাবেন। এখানে আমি বলবো, এতটা ভালো মানুষ যদি ভালো হয়, তবে একটা প্রবলেম মানুষের এসেই থাকে। এখানে লাভ রিলেশনে সাকসেস তুমি পাবে। যদি কোনো রিলেশন নিয়ে এই ভিডিওটা দেখে থাকো, তবে তোমার রিলেশনটা অত্যাধিক একটা শুভ দিকে যাচ্ছে, ঠিক আছে?
দেখবো আর কি গাইডনেস আছে ইউনিভার্সের তরফ থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার শত্রু আপনাকে ক্ষতি করেছে, এতদিন আপনার সাথে যা কিছু হয়েছে সেটা শত্রুর দ্বারাই প্রতারিত হয়েছেন। এখানে কার্ডটা এসছে টেন অফ ভ্যানের কার্ড এসছে। কারণ না আপনার এই খুশির মধ্যে কেউ একজন আছে যে আপনাকে খুশিটাকে সহ্য করতে পারছে না, আপনার ভালোটাকে সে সহ্য করতে পারছে না। আপনার কিন্তু শত্রু আছে, শত্রুর থেকে একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? হয়তো ভালো মানুষের মুখোশ করে আপনার সঙ্গে আঘাত করছে, আপনি একটু শত্রুর থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে? তবে সিক্স অফ কাপস, আপনাকে শত্রু যতটাই পরাস্ত করার চেষ্টা করুক, যতটাই আপনাকে প্রবলেম করার চেষ্টা করুক, আলটিমেটলি কি হবে জানেন? রাস্তা কি হবে? শত্রু কিন্তু আপনার কাছে এসে ক্ষমা চাইবে, সে তার ভুল স্বীকার করবে। সিক্স অফ কাপস এসছে। শত্রু যে অন্যায় করছে সেই শত্রু আপনার কাছে ভুল ক্ষমা চাইবে, ভুল করবে, ভুল করেছে, ক্ষমাও চাইবে। হ্যাঁ, তবে আপনি হয়তো মনের দিক থেকে খুব নরম মনের মানুষ। দেখুন, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। আপনি নরম মনের মানুষ, আপনার মনের ভেতরে সেই প্যাচ, সেই রকম মনের ভিতরে হিংসে, সেইগুলো আপনার মনের মধ্যে নেই। আপনার সরলতাভাবে আপনি সবাইকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, মেনে নিচ্ছেন, সবার সাথে ভালো বিহেভিয়ার করছেন, সবার সাথে মিশে থাকার চেষ্টা করছেন, সবাইকে ভালোবাসার চেষ্টা করছেন, কিন্তু সবাই সেটা বুঝতে পারছে না। আলটিমেটলি যে মানুষটি আপনার কাছ থেকে চরম শত্রুতা করে সরে গেছে, সে আপনার কাছে আবার ইনভলভ হতে চাইছে, আর ইনভলভ হয়ে এবার আপনাকে পাকাপাকিভাবে আপনার ক্ষতি করতে চাইবে। সেই মানুষটাকে কোনোভাবেই আপনার মধ্যে আর ইনভলভ হতে দেবেন না। শত্রুর থেকে দূরে থাকুন। দেখুন, প্রকাশ্যে শত্রু ঠিক আছে, কিন্তু গোপন শত্রু যদি থেকে থাকে তাহলে আপনি বুঝবেন কি করে? তাহলে বুঝবেন একটু আপনাকে সচেতন হতে হবে। আপনার শরীরের ভঙ্গিমাতে কোনো কিছু ইউনিভার্সের কোনো মানে ইঙ্গিতে, বা হয়তো দেখা গেলো কারো সাহায্যে, কেউ হয়তো কোনো বন্ধুবান্ধব আপনাকে বলল যে তুই এখান থেকে সাবধানে থাকবি, বা হয়তো এখান থেকে তুই সরে যা। কেউ না কেউ সাহায্য করবে, ইউনিভার্স কাউকে না কাউকে ঠিক পাঠাবে সাহায্য করার জন্য, ঠিক আছে? যাদের চরম শত্রু কষ্ট দিচ্ছে তাদের বলবো একদম শত্রুর নাম লিখে শত্রুকে বিদায় করে দিন। সাদা কাগজে শত্রুর নাম লিখে, মায়ের নাম লিখে আগুন দিয়ে জ্বালিয়ে দিন, ঠিক আছে? টু অফ কাপস, দ্য মুনের এনার্জি এসছে। এইস অফ সোর্স, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ 1।
দেখুন, যোদ্ধা, আপনার যে বন্ধু আছে, আপনার যে জীবনসঙ্গী আছে, আপনার যে পার্টনার আছে, আপনার যে ভালোবাসার মানুষটা আছে, আপনাকে যদি কোনোভাবে সে ঠকিয়ে থাকে, কোনোভাবে যদি তার সাথে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই জায়গাটা আপনার ঠিক হতে চলেছে। আপনার ভালোবাসার মানুষটা আপনার সাথে ঘর সংসার বা আপনার সাথে সারা জীবন থাকার একটা পরিকল্পনা করেছে, ভালো থাকার চেষ্টা করছে, ভালো হবার চেষ্টা করছে। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আগামী 15 দিনের মধ্যে যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো, নো সিচুয়েশনে থেকে থাকো, তবে আগামী 15 দিন পরে তোমার সঙ্গে তার কন্ট্যাক্ট হবে। 15 দিন না, বলবো এটা হচ্ছে 25 দিন, 18-25 দিনের মধ্যে তোমার জীবনে একটা পরিবর্তন দেখতে পাবে। সেই মানুষটি তোমার কাছে ফিরে আসতে পারে, বা সেই মানুষটি যদি তোমার কাছে থেকে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে, তোমার সাথে খারাপ বিহেভিয়ার করছে, সে মানুষটা হয়তো অন্য কোনো কারো রিলেশনে আছে, সেখান থেকে সে রিমুভ করবে, মুভ অন সে করবে। ঠিক আছে? এইসব সোর্স, এইসব ওয়ান, এখানে আমি বলবো আপনি যেটা করতে চাইছেন, কিছু একটা করতে চাইছেন, মন থেকে কিছু একটা করতে চাইছেন, তাই তো? কিছু একটা করতে চাইছেন, করুন, সেটাতে আপনি সাকসেস পাবেন। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। হ্যাঁ, ঈশ্বর আপনার সাথে আছে, আনন্দ খুশি। হ্যাঁ, আপনার মনের মানুষকে নিয়ে আপনি একটা ভালো সময় কাটাবেন, আপনার মনের মানুষকে নিয়ে আপনি একটা ভালো সময় কাটাতে চলেছেন। কোথাও হয়তো আপনি ঘুরতে যেতে পারেন, বাইরে কোথাও যেতে পারেন। এমন কোনো জায়গা আছে যেখানে গেলে আপনি শান্তি পাবেন, সেই জায়গাটা আপনি যেতে চাইছেন আপনার মনের মানুষটাকে নিয়ে। সেখানে গেলে আপনি অত্যাধিক আনন্দই পাবেন। ঠিক আছে? এখানে আসছে 6 অফ কয়েন্স। 6 অফ কয়েন হচ্ছে পুরনো কোনো সম্পদ পেতে পারেন, পুরনো বাড়ি ঘর, জায়গা জমি, পুরনো কোনো কিছু প্রাপ্য আপনার হতে চলেছে। ঠিক আছে? এখানে আমি বলবো পেজ অফ সোর্স হচ্ছে, যাই করে থাকুন না কেন, ফল আপনি লাভ করবেন। আপনার জীবনে যা কিছু করছেন, সেই ফল আপনি হাতে নাতে পেতে চলেছেন। ঠিক আছে? তবে শত্রুর থেকে একটু সাবধানে থাকবেন। শত্রু আপনার ক্ষতি করেছে, শত্রু আবার আপনার ক্ষতি করতে পারে, তার থেকে একটু সাবধানে থাকবেন। ঠিক আছে? দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। There something better. Recovery, peaceful resolution, perfect timing, BSIT, দুটো কার্ড চলে এসছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, দুটো কার্ড নেব না, একটা কার্ড নেব। ওয়েট, ইফ ইউ বিলিভ, বাট আমাদের ডেকেছে কম্প্রোমাইজ। দেখুন এখানে আপনার ভালোবাসার মানুষটার এনার্জিটা দেখুন, আপনার সাথে
পূর্বজন্মে কি হয়েছে, আগামী জন্মে কি হবে। ঠিক আছে, এখানে আমি বলবো দেয়ার সামথিং বেটার, বেটার কিছু আপনি ফিল করছেন। আপনি হয়তো খুশি খুশি সময় কাটাতে চাইছেন, সব সময় ভালো থাকতে চাইছেন। ভালো থাকতে চাইলে অবশ্যই ভালো থাকতে পারবেন, কারণ রিকনসিডার, এখানে আমি বলবো যে আপনি কোনো কিছু নিয়ে প্রার্থনা করছেন, কোনো কিছু আপনি যুদ্ধক্ষেত্রে যেতে চাইছেন, বা এঞ্জেলকে স্মরণ করছেন, বা কোনো কর্মে আপনি যাওয়ার সময় হয়তো আপনি কোনো ভালো ব্লেসিং দেখতে পারেন, হয়তো আপনি এমন কিছু ইঙ্গিত পাচ্ছেন যেটা আপনি কোনো কর্মে যাচ্ছেন, সেখানে আপনি ভালো কিছু দেখতে পাচ্ছেন। ভালো কিছু বলতে এঞ্জেল নম্বর দেখতে পারেন, একটা হঠাৎ আলো দেখতে পারেন, ভালোবাসার মানুষটাকে দেখতে পারেন, যাকে আপনি পছন্দ করেন, যার সাথে যাকে দেখলে আপনি আপনার নিজেকে পজিটিভ ফিল করেন, সেই মানুষটিকে হয়তো আপনার সামনে দেখতে পেলেন। আপনি হয়তো কর্মে যাচ্ছেন, কাজের ক্ষেত্রে কোথাও যাচ্ছেন, হয়তো সেই মানুষটার সাথে আপনার রাস্তায় দেখা হলো, সেই মানুষটার সাথে কথা হলো, আপনি একটা পজিটিভ এনার্জি ফিল করলেন। পিসফুল রিজলিউশন, কারণ রিকনসিডারের পরে হলো পিসফুল রিজলিউশন, শান্তিপূর্ণ। শান্তিটা কখন আসে? যখন মনের মধ্যে কোনো কিছু আমরা ভালো কিছু দেখি, ভালো কিছু অনুভব করি, তখন কিন্তু আমাদের মনের মধ্যে শান্তি আসে। পিসফুল রিজলিউশন, শান্তিপূর্ণ একটা জীবন আপনি যাপন করতে চলেছেন। পারফেক্ট টাইমিং, এই সময়টা আপনার জন্য সঠিক। আপনি যাই কিছু করে থাকুন না কেন, যেটাই করুন, আপনি এই সময়টা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। আপনি ইন্টারভিউ দিতে যান, আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন। আপনি বিজনেস করতে চাইছেন, বিজনেস করবেন, বিজনেসে আপনি লাভবান হতে পারবেন। আপনি আপনার মনের মানুষের সঙ্গে দেখা করতে চাইছেন, নো কন্ট্যাক্টে আছে, তবে আপনার সঙ্গে খুব দ্রুত কন্ট্যাক্ট হতে চলেছে। আপনি আপনার পার্টনারকে মিস করছেন, তাকে বুঝতে পারছেন না সে আদৌ ভালোবাসে কি না, সে মানুষটি আপনাকে ভালোবাসে। এই সময়টা আপনার জন্য খুবই ভালো। এখানে আসছে বিএসআইটি, ভালো করে খোঁজ খবর নিন, সম্পর্কটা নিয়ে ভালো করে খোঁজ খবর করুন, সতর্কভাবে থাকুন, দেখুন আপনার ভালোবাসাটা স্টে করে যাবে। বাট এখানে আসছে চুজ এ নিউ ডাইরেকশান। নতুন করে আপনি হয়তো তাকে চিনতে পারছেন, নতুন করে হয়তো আবার তাকে ভালোবাসছেন, নতুন করে সেই মানুষটার সাথে আবার নতুন কোনো বিহেভিয়ার দেখতে পাচ্ছেন, তার হয়তো অ্যাটিটিউড, চালচলন, মানে ভঙ্গিমা সব কিছু যেন পাল্টে গেছে, এরকম একটা সিচুয়েশন তার মধ্যে দেখতে পাবেন। ইভেন ওয়েট, অপেক্ষা করুন, অপেক্ষা করুন আপনার ভালো সময়ের জন্য, অপেক্ষা করুন আপনার ভালোবাসার মানুষটার জন্য, অপেক্ষা করুন আপনার পার্টনারের জন্য, অপেক্ষা করুন আপনার উন্নতির জন্য। আপনার উন্নতি 100% হবে। এখানে দেখুন, ইফ ইউ বিলিভ, যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে আপনার বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এঞ্জেল এতক্ষণ যে আপনাকে কথাগুলো বলেছে, প্রত্যেকটা কথা আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে দেখবেন কারোর সাথে মাপতে যাবেন না, কারোর সাথে মাপতে যাবেন না। কারণ আপনি যদি কারোর সাথে তুলনা করেন, কারোর সাথে যদি মনে করছেন যে ও তো ও এইরকম, ও তো সেই রকম, এইগুলো কখনোই করতে যাবেন না। কে কেমন আছে, যে যেমন আছে তেমন থাকতে দিন। আপনি আপনার মতো থাকার চেষ্টা করুন, আপনি মৌন থাকুন। মৌন যদি থাকতে পারেন, আপনার জীবনে আপনি সাকসেস করতে পারবেন। মৌনটা হচ্ছে একটা বিশাল বড় একটা তন্ত্রক্রিয়া। মৌন থাকুন, মৌন থাকুন, মৌনের মধ্যে আপনি আপনার জীবনে খুশি খুঁজে পাবেন। দেখবেন, ট্রাই করে দেখুন, সপ্তাহে একদিন কথা বলা বন্ধ করুন, দেখুন আপনার জীবনে খুশি আনন্দ সব কিছু আসবে।
বলতে অবশ্য খুব সোজা মনে হয়, করতে খুব কঠিন। একটা সারাদিন আপনি কোনো কথা বলতে পারবেন না, কথা বলবেন না, করে দেখুন, কয়েক সপ্তাহ করে দেখুন, দেখুন আপনার জীবনে কত খুশি, আকাশ থেকে ঝরঝর করে খুশি পড়বে আপনার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, টাটা।